আসসালামু আলাইকুম। বায়োইনফো একাডেমির প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আমাদের মলিকুলার ডকিং সম্পর্কে জানবো। আমাদের মলিকুলার ডকিং এর প্লেলিস্ট থাকবে। তো ওই প্লেলিস্টে মলিকুলার ডকিং এর A to Z আমরা জানার চেষ্টা করবো এবং আমরা শেখার চেষ্টা করব। আমি প্রথমে একটা জিনিস বলে নিই, সেটা হলো যে আমি একজন স্টুডেন্ট এবং একজন স্টুডেন্ট হিসেবে আমি যা শিখি বা আমার যতটুকু শেখার প্রয়োজন ততটুকু শিখেই মূলত আমি ভিডিওগুলো বানাই। আহ এই জন্য যে আমি নিজে শিখে যতটুকু জানার প্রয়োজন হয়, বরং তার চাইতে বেশি প্রয়োজন হয় যখন আমি অন্যকে জানাই। তো আমরা আজকে আমাদের মলিকুলার ডকিং এর আমাদের 3টা থেকে 4টা ভিডিও হবে এবং আমাদের এটা হলো প্রথম ভিডিও। আমাদের প্রথম ভিডিওতে আমরা মূলত যে জিনিসটা জানবো সেটা হলো আমাদের মলিকুলার ডকিং এর জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস এর প্রয়োজন হয়। কোন অ্যাপস গুলো আমাদের প্রয়োজন হবে মলিকুলার ডকিং এর জন্য, আমাদের প্রোটিনের জন্য আমাদের কোন ওয়েবসাইট ব্যবহার করতে হবে কিংবা লিগ্যান্ডের জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো আমরা আমাদের প্রথম পার্টে আমরা জানার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমরা যদি সামনের দিকে যাই, তাহলে আমাদের আহ মলিকুলার ডকিং এর জন্য আমাদের সর্বপ্রথম কিছু জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো আমাদের কিছু অ্যাপস এর প্রয়োজন হবে। তো ওই অ্যাপসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি যদি কিছু অ্যাপস এর কথা বলি, তাহলে সেক্ষেত্রে আহ, আমাদের প্রয়োজন হবে আমাদের ডিসকভারি স্টুডিও। আমার ডিসকভারি স্টুডিও কিভাবে ডাউনলোড করবেন ওই লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আশা করি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের প্রয়োজন হবে পাইরেক্সের, আমাদের প্রয়োজন হবে পাইমলের। আমি যদি পাইমল লিখি, আমাদের এই যে পাইমল 2, এখানে পাইমল আছে, আমাদের পাইমল অ্যাপসটার প্রয়োজন হবে। পাইমলের লিঙ্কটা আমি দিয়ে দিব, পাইমল কিভাবে ডাউনলোড করতে হবে। এবং এর পাশাপাশি আমাদের ছোট একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেটা হলো আমাদের এসপিডিবি ভিউয়ার, এসপিডিবি ভিউয়ার যেটাকে আমরা বলি, সেটা জিপ ফাইল, সেটা অ্যাপ হিসেবে থাকবেন। আপনারা জিপ ফাইলটাকে সরাসরি এক্সট্রাক্ট করার মাধ্যমে আপনারা এখান থেকে সরাসরি ফাইলের মধ্যে ঢুকতে পারবেন। ছোট একটা অ্যাপস, বাট এটা আমাদের মলিকুলার ডকিং এর জন্য প্রয়োজন হবে। তো 4টা অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ওগুলো ডাউনলোড করে নেবেন। এখন আমরা মেইনলি যে জায়গাতে যাব, সেটা হলো যে আমাদের মলিকুলার ডকিং এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হলো আমাদের প্রোটিনের প্রয়োজন হয় এবং আমাদের লিগ্যান্ডের প্রয়োজন হয়। যদি আমরা প্রোটিন এবং লিগ্যান্ডের মধ্যে মলিকুলার ডকিং করি, বাট যদি আমরা প্রোটিন প্রোটিন মলিকুলার ডকিং করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা প্রোটিনের প্রয়োজন হবে। তো আমাদের এই প্রোটিনটা আসলে আমরা কোথা থেকে ডাউনলোড করব? এই প্রোটিনটা কোথা থেকে ডাউনলোড করব বা কি ফরম্যাটে আমরা ডাউনলোড করব, আমাদের লিগ্যান্ড গুলো কোথা থেকে ডাউনলোড করব, কোন ফরম্যাটে আমরা ডাউনলোড করব, আমরা মূলত আজকে এই পার্টটুকুই দেখব। আহ, আমরা আমাদের প্রোটিনের জন্য আমরা যেতে পারি RCSB এর যে পিডিবি প্রোটিন ডাটা ব্যাংকে। আমরা লিখে যদি সার্চ দিই, তাহলে এখানে আমাদের যে হোম পেজ, আমরা যদি হোম পেজের মধ্যে যাই, তাহলে এইখানে আমরা আমাদের প্রোটিনটা পেয়ে যাবো। আপনি যে প্রোটিনটা নিয়ে কাজ করতে চান, এখানে যদি যান, এখানে অনেক রকমের প্রোটিন আছে। আপনি যে কোনো প্রোটিন নিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনি যদি চান যে আমার ডিজায়ার্ড কোনো প্রোটিন আছে, আমি প্রোটিন নিয়ে মলিকুলার ডকিং করতে চাই, তাহলে আপনি সেটাও করতে পারবেন। ধরেন আপনি বললেন যে আমি লং টেইল ফাইবার প্রোটিন নিয়ে কাজ করব। যে কোনো লং যে টেইল ফাইবার, অনেক ধরনের প্রোটিন আছে, সেটা ফাঁদের একটা প্রোটিন GB37 যদি আমরা ক্লিক করি, সবার উপরে যেটা আসছে, একটু সময় নিতেছে। আচ্ছা, চলে আসছে। এটা হলো যে আমি আমাদের যে লং টেইল ফাইবার প্রোটিন সার্চ দিছিলাম, এটার ডাটা লোডিং হচ্ছে। এই যে আমাদের লং টেল পেপার প্রোটিন টোটাল 25টা আসছে। আমরা যদি প্রথমটাতেই যাই, প্রথমটাতে ঢুকে আমরা আমাদের যে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আহ, আমরা যখন প্রোটিনটা নিব, তখন প্রোটিন নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমি আগের পৃষ্ঠাতেই যাই। আচ্ছা, আমরা আবার হোম পেজের মধ্যে চলে আসছি। প্রবলেম নেই, আমরা আবার লিখি লং টেন ফাইবার GP37। আচ্ছা, এখানে যেটা বলতে চাইছিলাম, সেটা হলো যে আমাদের এই যে
প্রোটিনটা আমরা যে প্রোটিনটা এক্সট্রাক্ট করব সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, সেটা এক্স রে ডিফ্রাকশন কিনা। যদি এক্স রেতে হয় কিংবা অন্যান্য গুলো আছে, বাট এক্স রেটা আমাদের সবচেয়ে বেশি পিওর হয় বা আমাদের সবচেয়ে বেশি মলিকুলার ডকিং এর সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দেয়। এবং আমরা এখানে চেষ্টা করবো যে আমাদের যে এই যে পরিমাপটা আছে, মেজারটা, সেটা যত কম হয়, সেটা 3 অ্যাংস্ট্রম 4 অ্যাংস্ট্রম যদি হয় তাহলে সেটা খুব বেশি পরিমাণ হয়, তাই যত কম হবে সেটা আমাদের জন্য ভালো, তার মানে আমাদের স্ট্রাকচারটা ভালো। যেহেতু আমাদের এখানে দুইটাই মেনটেন হইতেছে, তখন আমরা আমাদের এই প্রোটিনটাই কেবল আমরা ডাউনলোড করব, যে প্রোটিনটা আমাদের মলিকুলার ডকিং এর জন্য প্রয়োজন হবে। আমরা আজকে কেবলমাত্র এই প্রোটিনটা কিভাবে ডাউনলোড করবেন এবং কোন ফরম্যাটে ডাউনলোড করবেন এবং লিগ্যান্ডটা কিভাবে ডাউনলোড করবেন এটা দেখবো। আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো যে আমাদের প্রোটিনটা কিভাবে প্রিপেয়ার করতে হয় এবং লিগ্যান্ডটা কিভাবে প্রিপেয়ার করতে হয় আমাদের মলিকুলার ডকিং এর জন্য। তো আমরা যখন এখানে আসলাম, আমরা নিচের দিকে গেলে এইটা সম্পর্কে অনেক ইনফরমেশন পাবো। তো এটা অনেকগুলা চেইন আছে, এ সি ডি চেইন আছে, যেটা এবিসি চেইন অথর এবিসি হিসেবে পাবলিশ করছে। তো আমাদের মূলত এখানে আমাদের 3D স্ট্রাকচারটার প্রয়োজন হবে। আমরা এখান থেকে ডাউনলোড ফাইলে যাব। ডাউনলোড ফাইলে যাওয়ার পর আমাদের যে লিগাসি পিডিবি ফরম্যাট, আমরা লিগাসি পিডিবি ফরম্যাটে এটাকে ডাউনলোড করে নেব। তো লিগাসি পিডিবি ফরম্যাটে দেওয়ার পর আমাদের পিডিবি ফরম্যাটে আমাদের আহ প্রোটিনটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যাব লিগ্যান্ডের জন্য। লিগ্যান্ডের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, বাট আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করবো সেটা হলো পাবকেম। আমরা যদি পাবকেমে যাই, পাবকেমে পাবকেমে গিয়ে আপনি যে কোনো একটা, ধরেন, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, আমরা যে কোনো কিছু, সেটা আপনি ইথানল মিথানল যে কোনো কিছু লিখতে সার্চ দিবেন, যে কোনো কিছু। আহ, এটা যে কোনো কিছু হইতে পারে, যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করতেছি। বাট আপনি যখন কাজ করবেন তখন তো আপনি জানবেন যে কোন কেমিক্যালটা, কোন লিগ্যান্ডটা আপনার জন্য সুইটেবল, বা আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন। আমরা একদম সহজেই নিচে এক্সাম্পল আছে, আমরা ওইটাতেই ক্লিক করি। আচ্ছা, এটাতে ক্লিক করার পর যেটা আসছে সেটা হলো বেনজালডিহাইড। আমাদের বেনজালডিহাইড লিগ্যান্ডটা আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, তো বেনজালডিহাইডের 2D স্ট্রাকচার এবং 3D স্ট্রাকচার দুইটাই এখানে আছে। সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেয়া আছে। 2D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার, বা কিভাবে এক্সট্রাক্ট করা হয়েছে, অনেক সাইড নাম বা স্মাইল, সব মলিকুলার ফর্মুলা, মলিকুলার ওয়েট, সবকিছু এখানে দেয়া আছে। বাট আমাদের এগুলা খুব একটা এখন প্রয়োজন নাই। বাট আমরা এখন শুধুমাত্র যেটা দেখতে চাইতেছি সেটা হলো যে এটিকে কিভাবে ডাউনলোড করতে হয়। তো এখানে আমরা ডাউনলোডে দিব আমাদের 3D স্ট্রাকচারের এসডিএফ যে ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা আমাদের প্রয়োজন। যখন আমরা সেভে ক্লিক করবো, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি ফাইলে যাই, তাহলে আমাদের ডাউনলোডের মধ্যে যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো আমাদের দুইটা, একটা হলো 6F4D, যেটা আমাদের ডিজায়ার প্রোটিন, যেটা আমরা কিছুক্ষণ আগেই ডাউনলোড দিয়েছি, এবং এটা হলো আমাদের লিগ্যান্ড। তো এটা হলো আমাদের আজকের প্রথম দিনের ক্লাস, কিভাবে আমরা প্রোটিন এবং লিগ্যান্ডটা ডাউনলোড দিব। এবং আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের মলিকুলার ডকিংয়ের জন্য আমাদের প্রোটিনটা কিভাবে প্রিপেয়ার করতে হবে। তো মলিকুলার ডকিং জিনিসটা খুবই সিম্পল, বাট এটা এমন একটা জিনিস যে যেখানে আপনি হয়তো আপনার ল্যাবে যাওয়া, কোনো ল্যাবে যাওয়ার প্রয়োজন নাই, বাট এখানে থেকেই আপনি আপনার বাসায় থেকে, আপনার ল্যাপটপ থেকেই কোনো একটা পাবলিকেশন করতে পারবেন, কোনো একটা পেপার পাবলিশ করতে পারবেন। তো মলিকুলার ডকিং জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, সহজ একটা জিনিস। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। তো আমি যদি একদম সামারাইজ করি, সামারিতে আমাদের কিছু অ্যাপস এর কথা আমি বলছিলাম, যেখানে আমাদের 4টা অ্যাপস এর কথা বলছি। একটা হলো আমাদের ডিসকভারি স্টুডিও, আমাদের লাগবে পাইরেক্স, আমাদের লাগবে পাইমল, এবং আমাদের প্রয়োজন হবে কি যেন, সুইস পিডিবি ভিউয়ার। এবং আমাদের এই যে দুইটা ওয়েবসাইট, একটা থেকে আমরা প্রোটিন ডাউনলোড করছি, যেটা সিএসভি পিডিবি, এবং আরেকটা ছিল আমাদের পাবকেম। তো এই ছিল আমাদের আজকের প্রথম পার্ট, মলিকুলার ডকুমেন্ট। যদি আপনাদের সবার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।